তুমি না গেলে কিন্তু দাদাবাবু খুব কষ্ট পাবে, বলে দিচ্ছি আমি। তোকে কে বললো এসব কথা? দাদাবাবু বলেছে? দাদাবাবু বলেনি, আমি সব জানি। খুব পাকা হয়েছিস না? দেখো বিশ্বাস করছে না। আমি তোমাকে একটা কথা বলি, কি করেছে জানো দাদাবাবু তোমার জন্য? সব মেয়ে দেখা বেচতে দিয়েছে। এসব কথা আবার কাউকে বলিস না জানো। যা তুই, আমি আসছি। মা আমরা আসছি। বললাম না যা, আসছি, কাজ আছে। তাড়াতাড়ি এসো। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। যাচ্ছি, যা। আমরা বেরোচ্ছি। চল চল। কি রে, তুই যাবি না? ও মা, কি হলো, প্রণাম করছিস কেন? আজ তো শ্রাবণী পূর্ণিমা, মরা কোটাল। হ্যাঁ, তোকে এতবার বারণ করলাম, তারপরও তুই সেই যাবি ঢিপি খুঁজতে? মা, কেন তুমি ভয় পাচ্ছ? সুন্দরগড়ের এই মানুষগুলোর জন্য তো আমাকে করতেই হবে। না না, কিন্তু ওখানে গেলে কেউ কোনোদিন আর বেঁচে ফেরে না। যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তোরই, তার না। মা, কোনো বিপদ হবে না, তুমি ভয় পেও না প্লিজ। আমি তো তোমার কাছে মানুষ হয়েছি, বলো। এত সহজে হাল ছেড়ে দিতে শিখিনি তো। না তরিতা, কিন্তু ধর তুই যদি ঢিপি খুঁজে না পাস, তখন কি হবে? এই দেখো। এটা কি? দেখো না, এই দেখো, ঠিক এই জায়গাটায় হাতিদ্বীপ। শ্রাবণী পূর্ণিমায় মরা কোটালের দিন এক প্রহরের জন্যই এই ঢিপি জেগে ওঠে। এর মধ্যেই আমাকে মাটি নিয়ে আসতে হবে। মা, মা তুমি শুধু আমায় আশীর্বাদ করো। দেখো আমি ঠিক পারবো, তুমি আমায় আশীর্বাদ করো। আর মা মনসা যখন আমার সাথে আছে, তখন আমি ঠিক পারবো, তুমি দেখো। মা, আমার এই কাজটা করতেই হবে, তুমি আমায় বাধা দিও না প্লিজ। বন দপ্তরের আয়োজন করা এই বনমহোৎসবের মঞ্চে আজকে আপনারা যারা যারা এসছেন এই অনুষ্ঠানে যোগদান করার জন্য, আমি আরও একবার এই মঞ্চ থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন দপ্তর এই উৎসব বা অনুষ্ঠান আয়োজন করেছে ঠিকই, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া এবং উপস্থিতি ছাড়া এই অনুষ্ঠান সফল হতো না। এই সুযোগে আরও একটা কথা বলি, দেখুন বন দপ্তর ছাড়াও সুন্দরগড়ের মানুষ হিসেবে আপনাদেরও কিন্তু দায়িত্ব বন্য প্রাণী এবং এই পরিবেশ রক্ষা করা। আসুন এই মঞ্চ থেকে আজ আমরা সবাই মিলে শপথ করি যে আমরা বন, জঙ্গল, তার পরিবেশ এবং বন্য প্রাণী রক্ষা করব। এবার আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব। তার আগে এই মঞ্চটাকে সাজিয়ে নেওয়ার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, তারপরেই আমরা অনুষ্ঠান শুরু করব। রেঞ্জা বাবু, হ্যাঁ বলুন। আমি দু একটা কথা একটু নিবেদন করতে চাই। নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। সুন্দরগড়ের বিশিষ্টজন, আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত চন্দ্রবাবু এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ও, আমি আরেকবার আপনাদের জানিয়ে রাখি যে সুন্দরগড়ের মতো এলাকায় এরকম একটি সুন্দর হল, একটি প্রেক্ষাগৃহ নানান রকম অনুষ্ঠানের জন্য কিন্তু চন্দ্রবাবুই বানিয়ে দিয়েছেন। আমরা অশেষ কৃতজ্ঞ তার কাছে। সি সি সি, এটা কি যে বলেন না, এটা আমার কর্তব্য, এমন লজ্জা দেন আপনি। আমি আসলে রেঞ্জা বাবুরে একটু ধন্যবাদ জানাতে চাই, এবং সেই সঙ্গে এই সুন্দরগড়ের সকলেই উপস্থিত আছেন, কত লোক উপস্থিত আছেন, মা বোনরা আছেন, আরও কতজন আছেন, সকলের আমি ধন্যবাদ জানাতে চাই এবং মনে করিয়ে দিতে চাই যে এই দায়িত্বটা, এই যে রেঞ্জার বাবু যেটা বললেন যে এই যে জঙ্গল রক্ষার দায়িত্ব, বন্য পশুদের রক্ষার দায়িত্ব, এ তো কেবল আমাদের দায়িত্ব হতে পারে না, মানে শুধু বন দপ্তরের দায়িত্ব হতে পারে না, আমাদের সকলের কর্তব্য, এই কর্তব্যের মধ্যে পড়ে। আমরা নাকে শস্যের তিয়াল দিয়ে ঘুমাবো আর বনকর্মীরা সব রাত জেগে জেগে, কিন্তু এই যে ওরা রাত জাগেন তার জন্য কিন্তু আমরা আসি, এই বন জঙ্গল আছে, বন্য পশুরা আছে, সবাই ভালো আছে।
তাদের জন্য, তাদের কথা মাথায় রেখে আর কি, আমি এরকম সামান্য একটা, রেঞ্জাবাবু, আমি একটা সামান্য এই 5 লাখ টাকা আর কি, হ্যাঁ হ্যাঁ, একটু আপনাদের বনকর্মীদের উন্নয়নের জন্য, তাদের ভালোর জন্য যদি আমি দান করি, আশা করি আপনি গ্রহণ করবেন। অশেষ ধন্যবাদ চন্দ্রবাবু, আপনাকে অশেষ হ্যাঁ। ধন্যবাদ। মানে এই সাহায্য, মানে এই ঋণ কোনোভাবেই শোধ করা যায় না। হ্যাঁ, অনেক ধন্যবাদ চন্দ্রবাবু। বেশ, আমরা তাহলে এবার আমাদের অনুষ্ঠান পর্বে চলে যাই নাকি? হ্যাঁ, আসুন আসুন। এবার আমরা আমাদের মূল পর্বের অনুষ্ঠানে চলে যাব। প্রথমে অনুষ্ঠান পরিবেশন করবে আশ্রমের মেয়েরা। মনের মানুষ বনের ছায়ায় আয় ছুটে আয়, তোর হাত মেলে নে কুড়িয়ে ইচ্ছে যত আয় ছুটে আয়। মনের মানুষ বনের ছায়ায় আয় ছুটে আয়, ধিতাং ধিতাং ও ধিতাং 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 ও ধিতাং 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 ও ধিতাং 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 ও ধিতাং। এই মনের ভালোবাসার মায়ায় করবি ধরায় ছুটে আয়, এই মনের ভালোবাসার মায়ায় করবি ধরায় ছুটে আয়। সঙ্গী হবে পশু পাখি নতুন সকাল লইয়া সে আয়, আজ সব ফেলে আয় আনন্দেরই এ উৎসবে আয় ছুটে আয়। হ্যাঁ বলেন। হে দয়া, পাখি উড়ে গেছে রে, যা খোঁজ। পাখি উড়ে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি দেখছি দেখছি। পাখি উড়ে গেছে। এই, শুন, শুন। ওই মেয়েটারে তোরা কেউ দেখেছিস নাকি? দেখিসনি? আচ্ছা ঠিক আছে, চারিদিকে সরি যা। শোন, ওই মেয়েটা, ওই মেয়ে আশেপাশে কোথাও আছে। শোন, চুপটা তুলে নিয়ে গিয়ে কুটি বাড়িতে নিয়ে গিয়ে তুলি, ঠিক আছে? দাদা দা মেয়ে ছেলেটা কি জাদু জানে নাকি? এতবার বারণ করা সত্ত্বেও জাহাজ যে কেন থামছে না কে জানে। কি চন্দ্রবাবু, কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। ভালো না? আপনার কেমন লেগেছে? খুব সুন্দর, প্রত্যেকটা অনুষ্ঠান কি চমৎকার হয়েছে, তাই না? রেঞ্জাবাবু এলেম আছে। না না, আমার কথা কেন বলছেন? সত্যি আসল চমকটা কিন্তু আপনি দিলেন চন্দ্রবাবু। এই টাকাটা আমাদের ফান্ডে খুব কাজে লাগবে, ভীষণ উপকার হলো এটা। মেয়েদের নাচটা আছে তো বেশ। চল তাহলে যাই এবার। না, এখন তো আপনাদের যেতে দিতে পারবো না। আপনার সাথে আড্ডা দিয়ে বেশ লাগলো। যদি আবার দেখা হয় নিশ্চয়ই কথা হবে। এক মিনিট, যদি আবার দেখা হয় মানে?